আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি, এই গল্পটি দেখলে আপনার জীবন বদলে যেতে পারে। যেখান থেকে আমরা শিখতে পারি সাহস, বিশ্বাস, ভালোবাসা এবং আল্লাহর সাহায্যের গুরুত্ব। এই গল্পে আমরা দেখব কিভাবে একজন মানুষ তার সাহস ও বিশ্বাস দিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করতে পারে এবং কিভাবে ভালোবাসা এবং সততার শক্তি অদম্য। চলুন শুরু করি আমাদের গল্প। শাহজাদি জারা, আল্লাহর বিশ্বাস ও ধৈর্যের গল্প, জীবন বদলে দেওয়া শিক্ষা। সময়ের পাতা তখনও এত পুরনো হয়নি। পারস্যের বুকে এক সুবিশাল মরুভূমির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল প্রাচুর্যে ভরা রাজ্য জুলফিকার। রাজ্যের অধিপতি ছিলেন ন্যায়পরায়ণ সুলতান সুলেমান। তার প্রাসাদের প্রতিটি দেওয়ালে রত্ন আর স্বর্ণের ছোঁয়া, কিন্তু তার হৃদয় ছিল এক অজানা আতঙ্ক। রাজ্যের সবচেয়ে মূল্যবান রত্নটি কোনো পাথর নয়, সেটি হল তার একমাত্র কন্যা শাহজাদি জারা। এক মায়াবী, দয়ালু আর বুদ্ধিমতী কন্যা, যাকে পুরো রাজ্য নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। কিন্তু এই সোনার শহরে অন্ধকারের ছায়া ঘনিয়ে আসছিল। যারা যখন জন্ম নিল, রাজ্যের সবচেয়ে জ্ঞানী দরবেশ এবং জ্যোতিষী হাকিম ইদ্রিস তার কপালের রেখা আর নক্ষত্রের অবস্থান দেখে এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছিলেন। আজ শাহজাদি জারার ২০তম জন্মদিন। পুরো রাজ্যে উৎসবের আমেজ থাকলেও রাজদরবারে বিরাজ করছে কবরের নীরবতা। সুলতান সুলাইমান কান্নায় ভেঙে পড়েছেন এবং ইদ্রিস তাঁকে মনে করিয়ে দিলেন সেই প্রাচীন ভবিষ্যদ্বাণীর কথা। আজ রাতের অমাবস্যায় অভিশপ্ত পাহাড় থেকে জেগে উঠবে এক প্রাচীন ছায়া দানব আজাজিল। সে আসবে শাহজাদিকে তার অন্ধকার জগতে চিরতরে নিয়ে যেতে। কোনো মানুষের তৈরি অস্ত্র এই দানবকে আটকাতে পারবে না। ঠিক তখন দরবারের ভারী দরজা খুলে যায়। প্রবেশ করে রাজ্যের প্রধান সেনাপতি, এক অকুতভয় যোদ্ধা তারিক। তারিকের তরবারির ঝলকে শত্রুরা কাঁপত, কিন্তু তার হৃদয় ছিল শাহজাদি জারার প্রতি এক পবিত্র সম্মান ও ভালোবাসায় বাঁধা। রাতে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদছিল যারা। তখন তারিক এসে দাঁড়ায় এবং বলে, তকদির বা ভাগ্য আল্লাহর হাতে, কোনো দানবের হাতে নয়। আমি এই ভবিষ্যদ্বাণী মানব না। তারিক প্রতিজ্ঞা করে, আজাজিল শহরে পৌঁছনোর আগেই সে নিজেই ওই অভিশপ্ত পাহাড়ে যাবে এবং দানবের বুক চিরে তার আত্মাকে ধ্বংস করবে। ভোর হওয়ার আগে তারিক কালো অশ্বে চড়ে বেরিয়ে পড়ে। তার সঙ্গে যোগ দেয় বৃদ্ধ হাকিম ইদ্রিস। ইদ্রিসের কাছে শারীরিক শক্তি কম, কিন্তু তার কাছে আছে প্রাচীন কিতাব এবং জাদুকরী জ্ঞান। মরুভূমির রুক্ষ বালি এবং সূর্যের তাপে তাদের শরীর পুড়ছে। ৩ দিন ৩ রাতের পরে তারা পৌঁছায় মৃত্যু উপত্যকায়, যেখানে আজাজিলের প্রাচীন মন্দির দাঁড়িয়ে আছে। মন্দিরের ভেতর হিমশীতল অন্ধকার। চারপাশের দেওয়ালে জ্বলছে সবুজ রঙের প্রাচীন মন্ত্র। ইদ্রিস কিতাব খুলে পড়তে শুরু করে এবং বলে, আজাজিল কোনো সাধারণ শরীর নয়। তাকে সাধারণ তরবারি দিয়ে মারা যাবে না। তরবারি মূল বেদির মাঝে গাঁথতে হবে, ঠিক সেই মুহূর্তে যখন দানব তার আসল রূপ ধারণ করবে। মেঝে ফেটে কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ উঠে যায়। ধোঁয়াগুলো একত্রিত হয়ে রূপ নেয় এক বিশাল দানবীর। তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। আজাজিল জেগে উঠেছে। দানবের হুঙ্কারে ইদ্রিস ছিটকে পড়ে। তারিক ঝাঁপিয়ে পড়ে আজাজিলের ওপর। দুই পক্ষের মধ্যে শুরু হয় এক অসম লড়াই। দানব আছড়ে ফেলে তারিককে পাথরের দেওয়ালে। তবুও তারিক হার মানে না। তিনি বারবার উঠে দাঁড়ায় এবং চিৎকার করে, মৃত্যুর মালিক কেবল আমার প্রভু।
ইদ্রিস দূর থেকে নির্দেশ দেন বেদির দিকে যাওয়ার জন্য। তারিক তার জীবনের শেষ শক্তি সঞ্চয় করে। দানব যখন তার বিশাল মুখ খুলে তারিককে গ্রাস করতে আসে, ঠিক সেই মুহূর্তে তারিক লাফ দিয়ে তরবারি বেদের কেন্দ্রে গেঁথে দেয়। এক কান ফাটানো আর্তনাদ করে ওঠে আজাজিল। বেদিতে তলোয়ার বিদ্ধ হতেই দানবের শরীর ছিন্ন ভিন্ন হয়ে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করে। কালো ছায়া দূর হয়ে যায়। মন্দিরের ছাদের ফাটল দিয়ে ভোরের সূর্য আসে। জুলফিকারের শান্তি ফিরে আসে। শাহজাদি জারা হঠাৎ শান্ত হয়ে চোখ মেলে তাকায়। সুলতান সুলাইমানের চোখে নেমে আসে আনন্দাশ্রু। কয়েকদিন পর তারিক ও হাকিম ইদ্রিস যখন জুলফিকার শহরে ফিরে আসে, পুরো রাজ্য তাদের বীরের মর্যাদায় বরণ করে নেয়। সুলতান সুলাইমান তার নিজের মুকুট খুলে তারিকের সামনে মাথা নত করেন। শাহজাদি জারা মুচকি হেসে তারিকের দিকে তাকায়, যে হাসিতে লুকিয়ে আছে হাজারো না বলা কথা। তারেক প্রমাণ করে দিয়েছে, তকদির বা ভাগ্য যদি অন্ধকারের কালি দিয়েও লেখা থাকে, তবে খাঁটি বিশ্বাস, সাহস ও ভালোবাসার আলো দিয়ে সেই ভাগ্যকেও নতুন করে লেখা সম্ভব। জুলফিকারের আকাশে সেদিন উদিত হয় এক নতুন যুগের সূর্য, যার আলোয় আর কোনো দানবের ছায়া নেই। সব আনুষ্ঠানিকতা শেষ করে তারেক ধীরে ধীরে নিজের কক্ষে চলে গেল। রুমে ঢুকে সে জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে রাতের আকাশ, হালকা বাতাস বইছে। হঠাৎ তারেকের মনে পড়ে গেল সেই দিনের কথা। দানবকে মারার উদ্দেশ্যে ইদ্রিসকে সঙ্গে নিয়ে যখন তারেক মরুভূমির পথ ধরে যাচ্ছিল, তখন তাদের সমনে একটি ঘন জঙ্গল পড়ে। হঠাৎ তারেকের কানে ভেসে আসে এক ভয়ঙ্কর চিৎকার। সে একটু এগিয়ে গিয়ে দেখে একটি ছোট্ট শিশু, তার বাবা ও মা ভয়ে কাঁপছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে দুটি ভয়ঙ্কর বাঘ। বাঘগুলো গর্জন করতে করতে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তারেক সামনে এগিয়ে যেতেই ইদ্রিস তাকে সাবধান করে বলল, তারেক সাবধান, দুটো বাঘের সাথে একা যুদ্ধ করা সম্ভব না। তারেক দৃঢ় কণ্ঠে বলল, আমি জানি না তাদের বাঁচাতে পারবো কিনা, কিন্তু চোখের সামনে একটি পরিবারকে মরতে দিতে পারি না। এই বলে সে আল্লাহর নাম নিয়ে তরবারি হাতে বাঘ দুটির দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। চারপাশ হঠাৎ উজ্জ্বল আলোয় ভরে উঠল। মুহূর্তের মধ্যে বাঘগুলো, সেই শিশু এবং তার বাবা মা সবাই মিলিয়ে গেল। তার সামনে এসে দাঁড়ালো দুজন পরী। তাদের একজন মৃদু হেসে বলল, তারেক, তুমি এই পরীক্ষায় পাশ করেছ। আমরা দেখতে চেয়েছিলাম তুমি সত্যি কতটা সাহসী এবং তোমার হৃদয় কতটা পবিত্র। যে মানুষ অন্যের জীবন বাঁচাতে নিজের জীবনকেও তুচ্ছ করে, তাকে কেউ হারাতে পারে না। ইনশাআল্লাহ তুমি সফল হবে। আল্লাহ তোমার সাথে আছেন। হঠাৎ তারেকের চিন্তা ভেঙে যায়। সে আবার বাস্তবে ফিরে আসে। জানালার পাশে দাঁড়িয়ে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তার ঠোঁটে ফুটে ওঠে এক শান্ত মিষ্টি হাসি। পরদিন সকাল, সূর্যের প্রথম আলো ধীরে ধীরে রাজপ্রাসাদের মিনারগুলোকে আলোকিত করছিল। রাজ্যের সকল সৈনিক ও কর্মচারীরা একত্রিত হলেন। ঠিক সেই সময় হাকিম ইদ্রিস উপস্থিত হলেন। তিনি সম্মানের সাথে এগিয়ে এসে সুলতান সুলাইমানের সামনে দাঁড়ালেন। সুলতান আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমার হৃদয় শান্তিতে ভরে গেছে। আমার কন্যা এখন সম্পূর্ণ বিপদমুক্ত, আর সেই ভয়ঙ্কর দানবকে পরাজিত করেছে আমাদের রাজ্যের বীর, অকুতভয় যোদ্ধা, রাজ্যের প্রধান সেনাপতি তারিক। কিন্তু কথা বলতে বলতেই সুলতানের মনে এক অদ্ভুত প্রশ্ন জাগল। তিনি গভীর দৃষ্টিতে হাকিম ইদ্রিসের দিকে তাকিয়ে বললেন, হাকিম ইদ্রিস, আপনি তো গণনা করে বলেছিলেন পৃথিবীর কোনো শক্তিই আমার কন্যাকে রক্ষা করতে পারবে না। তাহলে কিভাবে এই অসম্ভব কাজ সম্ভব হল? হাকিম ইদ্রিস বিনয়ের সাথে মাথা নত করলেন।
তিনি শান্ত কণ্ঠে বললেন, হে সুলতান, আমার গণনা ভুল ছিল না, কিন্তু আমরা অনেক সময় একটি কথা ভুলে যাই। আল্লাহ তাআলা যখন চান তখন অসম্ভব সম্ভব হয়ে যায়। তিনি আবার বললেন, আল্লাহ ভবিষ্যৎ লিখে রেখেছেন সত্য, কিন্তু মানুষের আমল, তার ঈমান, তার দোয়া, এসবই আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। এরপর তিনি রাজকন্যার কথা স্মরণ করে বললেন, সুলতান, আপনার কন্যা ছোটবেলা থেকেই অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি রাজ্যের কর্মচারী, দরিদ্র মানুষ, অসহায়দের পাশে দাঁড়াতেন। আর সবচেয়ে বড় কথা, তিনি সব সময় আল্লাহর ইবাদতে মনোযোগী ছিলেন। সম্ভবত তার সেই দোয়া, সেই নেক আমলই আজ তাকে রক্ষা করেছে। সুলতান গভীরভাবে মাথা নেড়ে বললেন, আর আমাদের সাহসী সেনাপতি তারিক, যদি সে চাইত সে ফিরে আসতে পারত, নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু সে তা করেনি। সে রাজ্যের প্রতি তার দায়িত্ব, তার ঈমান এবং তার প্রতিজ্ঞার প্রতি অটল ছিল। এরপর হাকিম ইদ্রিস বললেন, হে সুলতান, যখন আমরা মরুভূমির দীর্ঘ পথ অতিক্রম করছিলাম, তখন এক ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে আমরা দুটি ভয়ঙ্কর বাঘের মুখোমুখি হয়েছিলাম। সেই মুহূর্তে কেউ সামনে এগোতে সাহস পাচ্ছিল না, কিন্তু আমাদের সেনাপতি তারিক একাই সাহস নিয়ে সামনে এগিয়ে গেলেন। আল্লাহর নাম নিয়ে তিনি পরিস্থিতি সামাল দিলেন। এরপর তারা জঙ্গল পেরিয়ে নদীর তীরে এসে দাঁড়ালেন, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরেকটি পরীক্ষা। হঠাৎ নদীর পানির ভেতর থেকে এক বিশাল কুমির উঠে এলো। সে তাদের 3টি প্রশ্ন করল। প্রথম প্রশ্ন, তুমি কেন এই পথে এসেছ? তারিক দৃঢ় কণ্ঠে বললেন, আমি আমার রাজ্যের জন্য এসেছি, আমি আমার প্রিয় রাজকন্যার জীবন বাঁচাতে এসেছি। দ্বিতীয় প্রশ্ন, যদি এই পথে তোমার জীবন বিপন্ন হয়? তারিক উত্তর দিলেন, আমি আল্লাহর ওপর ভরসা রাখি, যদি আমার জীবনও চলে যায় তবুও আমি আমার দায়িত্ব থেকে পিছু হটব না। তৃতীয় প্রশ্ন, তুমি কিভাবে নিশ্চিত যে তুমি সফল হবে? তারিক আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার সাথে আছে আল্লাহর রহমত, আমার সাথে আছে আমার দোয়া, আর আছে আমার রাজ্যের মানুষের ভালোবাসা। তার এই দৃঢ় ঈমান ও সত্যবাদী উত্তর শুনে কুমির তাদের নদী পার হওয়ার অনুমতি দিল। এরপর তারা মন্দিরে পৌঁছাল। সেখানেই শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। তারিক তার জীবনের সর্বশক্তি দিয়ে দানবের সঙ্গে লড়াই করলেন। অবশেষে আল্লাহর রহমতে সেই দানব পরাজিত হল, আর রাজকন্যা চিরতরে নিরাপদ হলেন। এই ঘটনা শুনে সৈনিক ও কর্মচারীরা একসাথে বলে উঠল, মারহাবা, মারহাবা। সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তারিকের মতো সাহসী ও ঈমানদার যোদ্ধা যেন আমাদের রাজ্যে সব সময় থাকে। এমনকি সুলতান নিজেও সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন। তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তারিককে তুমি হেফাজত করো, তাকে সম্মান দাও, আর তাকে আমাদের রাজ্যের জন্য রহমত বানিয়ে দাও। এরপর সুলতান তারিককে রাজ্যের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে ঘোষণা করলেন, তাকে সম্মাননা দিলেন, প্রশংসা করলেন এবং তার বীরত্বের জন্য তাকে বিশেষ দায়িত্ব প্রদান করলেন। কিন্তু প্রিয় শ্রোতারা, এই গল্প শুধু একটি বীরত্বের গল্প নয়, এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। আজকের পৃথিবীতে আমাদের অনেক দায়িত্বশীল মানুষ আছেন, পুলিশ কর্মকর্তা, মন্ত্রী, প্রশাসনের দায়িত্বে থাকা মানুষ। প্রশ্ন হল, তারা কি তারিকের মতো নিজেদের দায়িত্বের প্রতি অবিচল? তারা কি মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত? যদি সত্যি সবাই দায়িত্ব ও সততার পথে অটল থাকত, তাহলে হয়তো আমাদের সমাজ, আমাদের দেশ আরও সুন্দর হতো। তাই আসুন আমরা এই গল্প থেকে একটি শিক্ষা গ্রহণ করি। যে মানুষ আল্লাহর পথে অটল থাকে, সৎ চরিত্র ধরে রাখে এবং নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে, তার জন্য কোনো বিপদই অসম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা অবশ্যই ভবিষ্যৎ লিখে রেখেছেন, কিন্তু মানুষের আমল, তার নিয়ত, তার চেষ্টা, সেগুলোই আল্লাহর রহমতের দরজা খুলে দেয়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমাদের হৃদয়ে ঈমান, সাহস এবং সততা দান করুন। আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শহরের বুকে শান্তি ফিরে এসেছে। শাহজাদি যারা প্রাসাদের বাগানে হাঁটছে, তার চোখে হাসি আর হৃদয় শান্তি। তারিক শহরের রাস্তায় পায়ে হেঁটে যাচ্ছে। তার মনে শুধু একটি চিন্তা, রাজ্যের মানুষদের নিরাপত্তা এবং শাহজাদির নিরাপত্তা। হাকিম ইদ্রিস তার কিতাব নিয়ে আবার ভাবছেন, জ্ঞান শুধুই জাদু নয়, এটি হলো আলোকবর্তিকা, মানুষের মনকে আলোকিত করার পথ। আজকের ভিডিও থেকে আমরা যা শিখলাম বা উপলব্ধি করতে পেরেছি তা আমরা বাস্তবে কিভাবে কাজে লাগাতে পারি। 1. ভালোবাসা শুধু হৃদয় নয়, এটি আল্লাহর পথে কাজেও প্রকাশিত হয়। যখন আমরা মানুষের জন্য ভালো কাজ করি, দয়া এবং সহানুভূতি দেখাই, সেটাই আমাদের জীবনকে আলোকিত করে এবং পৃথিবীতে ভালো পরিবর্তনের শক্তি দেয়। 2. আল্লাহর উপর বিশ্বাস ও ধৈর্য। যখন আমরা ভয় বা সমস্যার মুখোমুখি হই, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আমাদের মনোবল দৃঢ় হয় এবং আমরা সংকটের মধ্যেও ঠিক পথে থাকতে পারি। 3. জ্ঞান ও প্রজ্ঞার গুরুত্ব। শুধু সাহস যথেষ্ট নয়, আমাদের উচিত জ্ঞান ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেওয়া। সঠিক সিদ্ধান্ত আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে এবং আল্লাহর পথের আলো দেখায়। 4. ছোট ভালো কাজও বড় পরিবর্তন আনে। প্রতিদিনের ছোট কাজ যেমন দয়া, সাহায্য এবং ধৈর্য, এগুলো আলোর মতো ছড়িয়ে যায়। এভাবে আমরা সমাজ ও নিজেদের জীবনে সত্যিকারের ইতিবাচক পরিবর্তন আনতে পারি। 5. বাস্তব জীবনে বিশ্বাস ও ধৈর্য প্রয়োগ। ভালোবাসা, বিশ্বাস, ধৈর্য এবং জ্ঞান, এই 4টি যদি আমরা আমাদের জীবনে অনুশীলন করি, তাহলে আল্লাহর সাহায্যে আমরা যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। যদি আমাদের কথাগুলো আপনার ভালো লেগে থাকে, এই গল্প থেকে যদি আপনি কোনো শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে নতুন কোনো শিক্ষণীয় ভিডিও আপলোড হলে আপনি প্রথমেই জানতে পারেন। ধন্যবাদ।